নমস্কার। বর্ধমান শহরের মধ্যে যারা প্রপার্টি কিনতে চান, যেমন ফ্ল্যাট, জায়গা, বাড়ি, আমরা যারা রিয়েল এস্টেটের সঙ্গে বেশ কিছুদিন ধরে জুড়ে, আমরা একটা জিনিস খেয়াল করছি। এই ভিডিওটা একদমই তার জন্য যারা বর্ধমান শহরের মধ্যে খুব রিসেন্টলি কিছু প্রপার্টি পারচেস করতে চাইছেন। এবার ঘটনাটা হচ্ছে, আমরা কোথায় কিনবো, কোথায় বর্ধমান শহর আপগ্রেড হচ্ছে, কিরকম ভাবে আপগ্রেড হচ্ছে, সেটা নিয়ে একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। হয়তো কাজে লাগতে পারে আপনার ভিডিওটা। তো বর্ধমান শহর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানে যেভাবে গ্রোথ করছে, সেটা হচ্ছে বর্ধমান শহর মেনলি গ্রোথ করছে আমাদের পারবিরাটা থেকে উল্লাস পেরিয়ে এখন শরণ্যা হসপিটাল পর্যন্ত। তো ন্যাচারাল ওয়েতে আমাদের সবার ফোকাস থাকা উচিত এই জোনটার মধ্যে। আবার বর্ধমান শহরের উপর থেকে নতুন আর একটা এনএইচ এসে জুড়ছে এবং সেটা পৌঁছে যাচ্ছে তালিত পার করে আপ টু সদরঘাট নতুন ব্রিজ হয়ে। তো ফের অ্যাকচুয়াল তেলিপুকুর নামক বর্ধমানের যে জায়গাটা, সেটা একটা খুব আপকামিং ভালো হাব হিসাবে, বিজনেস হাব বলুন বা একটা বড় স্টপেজ হিসেবে আমাদের উঠে আসছে। তো ফের আমরা ফোকাস করতে পারি তেলিপুকুর থেকে সদরঘাট রোড হয়ে বিরাটা থেকে একদম শরণ্যা পর্যন্ত। তাহলে আজকের আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে একটু আপনাদের একটা দিশা দেওয়ার চেষ্টা করছি, জাস্ট যে এই জায়গাগুলোর মধ্যে কোথায় কি প্রপার্টি আপনারা পারচেস করতে পারেন, কিরকম কি আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। একটা খুব ভালো গ্রোথ এরিয়া আমরা ভাবতে পারি সেন্ট জেভিয়ার স্কুল, এই জায়গাটা, যেখান থেকে মার্কেট প্লেস থেকে শুরু করে আপনার ক্লিনিক্যাল প্লেস, মার্কেট সব হাতের কাছে। কলেজ মোড় একটা খুব ভালো জায়গা হয়ে উঠবে, বিবেকানন্দ কলেজ মোড় খুব ভালো জায়গা, শাঁখারি পুকুর হয়ে উঠবে। আর তো জিটি রোডটা তো গোটাটাই চললো। তো এই টোটাল জায়গার ওপর দিয়ে প্রচুর 2 কাঠা 4 কাঠা জায়গা আছে, জায়গার সঙ্গে বাড়ি রয়েছে। আবার তার সঙ্গে রয়েছে কি কিছু আপকামিং খুব ভালো ভালো প্রজেক্ট। যদি আমি শাঁখারি পুকুর থেকে দেখতে দেখতে আসি, অগ্রদূত সঙ্গের কাছে খুব ভালো একটা আপকামিং প্রজেক্ট আসছে, যেটা 100% গ্রিন প্রজেক্ট হবে। আর একটা ভালো প্রজেক্ট আসছে ঠিক বিদ্যার্থী গার্লস স্কুলের এখানে। আর একটা খুব ভালো প্রজেক্ট, খুব বড় সোসাইটি হচ্ছে ন্যাচারাল লেক আপনার ঘোড়দরচটির এখানে। ইন বিটুইন মাঝখানে জিটি রোডের ওপরে অনেক অনেক ভালো ভালো প্রপার্টি ওপেন হয়েছে, সাউথ ইন্ডিয়া এক্সোটিকা হয়েছে। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, যে বছর আমি এই রিয়েল এস্টেটের সঙ্গে রয়েছি, আমার মনে হয় এই প্রত্যেকটি জায়গায় আমরা যদি মুভ করি আমাদের ফার্দার কোনো প্রপার্টি পারচেজের ক্ষেত্রে, তো তাহলে দুর্দান্ত ভাবে কোনো প্রপার্টি দিনের দিন দাম বাড়বে এবং খুব ভালো হারে বাড়বে। তো ইনভেস্ট পারপাস হোক, বা আপনার যদি এরকম হয় যে আপনি নিজে বসবাস করতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন, তো দেন সব থেকে ভালো হচ্ছে এই লোকেশনটাকে বেছে নেওয়া। ঠিক তেলিপুকুর থেকে শুরু করুন, একদম পাড়বিরাটা হয়ে সোজা গিয়ে আপ টু শরণ্যা পর্যন্ত ভ্যারাইটিস রেঞ্জের আপনার কাছে এই মাঝখানে প্রপার্টি পাবেন, এবং এটা কিন্তু মোস্ট পজ অ্যান্ড প্রিমিয়াম এরিয়া। তো দ্যাটস ওয়াই আমরা যারা রিয়েল এস্টেটের সঙ্গে বেশ কিছু কাল ধরে জুড়ে রয়েছি, তারা প্রত্যেকেই খেয়াল করে দেখছি এই জায়গাগুলোর উপরে ম্যাক্সিমাম বড় বড় মল গুলো আসছে, সব থেকে বড় শপিং মল বলুন, শোরুম গুলো আসছে। তার একটা কারণ, তারা একটা বড় স্টাডি করেছে, এই জোনটার মধ্যে বসতি হু হু করে বাড়ছে, যার জন্য আপনার দিবাকর হাইটস এর পেছনে কিছু ভালো জায়গা আছে, কিছু ভালো জায়গা আছে আপনার ঘোড়দরচটির এখানটায়, কিছু ভালো জায়গা ইন্দ্রকাননে এখনো রয়েছে। তো এই যে পরিবেশটা, এই পরিবেশটা আপনার জন্য, যদি আপনি ডুপ্লেক্স নিজে বানিয়ে নিতে চান, তাহলে জায়গা কিনে এখানে অ্যাভেলেবেল করতে পারেন। আর এগুলোর সম্বন্ধে জানতে অবশ্যই আপনি আমার সঙ্গে কানেক্ট করতেই পারেন, আমার নাম্বার ডিটেলস সব তো দেওয়াই থাকবে। এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি হিরণ, ওনার বর্ধমান প্রপার্টিজ কনসালটেন্ট, প্রপার্টি কনসালটেন্ট। তো আমার কাজটাই হলো আপনাদেরকে একটা সঠিক দিশা দেওয়ার চেষ্টা করা এবং একটা ভালো ওয়ে দেখানো, যেখানে আপনি ইনভেস্ট করলে বা বসবাস করলে খুব ভালো একটা অ্যাটমসফিয়ার পেতে পারেন এবং খুব ভালো একটা ফিডব্যাক পেতে পারেন। তো দ্যাটস ওয়াই
আমি আমার কাজটা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই লাইক কমেন্টস করুন, জানান কেমন লাগলো। আর এই জোনগুলোর মধ্যে যে যে প্রপার্টি গুলো বললাম, যদি কোনো রিকোয়ারমেন্ট আপনার থেকে থাকে তো অবশ্যই আপনি কমিউনিকেট করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।